আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় মোটামুটি এখন সুস্থ আছি। আমি এই ২-৩টা দিন অনেক অসুস্থ ছিলাম, জ্বর, ঠান্ডা, গলা কণ্ঠ শুনে তো বুঝতেই পারছেন। আমি সারাটা দিন শুয়েছিলাম। এখন একটু বারান্দাতে হাঁটাহাঁটি করব, সেজন্য বের হয়েছি। দেখুন সাথে আমার মেয়েও বের হয়েছে। দেখি তোমার বেনি, দেখুন কত সুন্দর ২টা বেনি হয়েছে আমার মেয়ের আমি দুই পাশে ২টা বেনি করে দিছি। আর আমার আমার বর আমাকে কিভাবে দেখুন সিধা তুলে বেনি করে দিছে। যাই হোক, বেঁধে তো দিয়েছে। আমি অসুস্থ ছিলাম, চুলগুলো এলোমেলো ছিল, সেটা দেখে সেইভাবে চুল বেঁধে দিছে। যাই হোক, আমার এখানে কিছু রসুন গাছ আছে, কিছু পেঁয়াজ গাছ আছে। রাত্রে এত সুন্দর দেখা যাচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকুন। দেখুন গাইজ, রসুনের পাতাগুলো ঝিরিঝিরি বাতাসে কত সুন্দর দুলছে, অনেক সুন্দর লাগতেছে না? আর দেখুন এখানে লাইটের আলো কত সুন্দর লাগতেছে, তাই না? রাত্রে ভিউটা অনেক সুন্দর আসছে। আর এখানে আমি কিছু মাটির জিনিস রাখছি, দেখতে অনেক ভালো লাগতেছে, তাই না? আর এই যে দেখুন সেই বেগুনের চারা, এখানে পেঁয়াজের গাছগুলো কেমন যেন ভেঙে ভেঙে যাচ্ছে। এর উপরে একটা উন্না পড়ছিল, আমি ওই উপরে দড়িতে মেলে দিয়েছিলাম, এটা পড়ে এরকম হয়ে গেছে। আর দেখুন এই সেই অ্যালোভেরা গাছটা, হ্যাঁ, যেটা আমি পাবনা থেকে টেনে নিয়ে আসছিলাম। আমার আম্মুর ছাদে অনেক অ্যালোভেরা গাছ আপনাদেরকে দেখাইছিলাম। দেখুন কত সুন্দর পুষি বের হয়েছে। আর এইখানটাতে দেখুন মরিচ গাছ একটু একটু কড়া বের হচ্ছে, দেখা যাচ্ছে অনেক কড়া বের হচ্ছে প্রত্যেকটা গিরায় গিরায়। আম্মু এটা ছিঁড়ো না, হ্যাঁ। এই যে দেখুন আর একটা, এটা হলো কালো মরিচ ধরবে। যখন মরিচ ধরে তখন আপনাদেরকে দেখাবো, অনেক সুন্দর। দেখুন আর একটা ফুল ধরছে, হয়তো এই সাইডে দেখা যাচ্ছে, এই যে। যাই হোক, এই গাছটা ধরুন আম্মু, হ্যাঁ। আগে ফুলটা কি সুন্দর দেখতে লাগতেছে, তাই না? যাই হোক, বেগুন গাছটা বড় হতে হতে অবশ্যই পেঁয়াজটা উঠায় ফেলবো, তখন আরো সুন্দর দেখতে লাগবে। আর রাত্রে এত ভালো লাগতেছে, দেখুন বাতাস, ঝিরিঝিরি বাতাস। শীতকাল তো তবুও ভালো লাগতেছে। আসলে জ্বর আসছে তো, জ্বরের ওষুধ খাইছি, গাটা গরম গরম লাগতেছে। আর বাইরে এই বাতাসটাও অনেক ভালো লাগতেছে। কিন্তু আমার বর অনেক ডাকাডাকি করতেছে যে আসো আসো, ঠান্ডা, তুমি বাইরে থেকো না। তবু কে শোনে কার কথা? আমি তো ঠিকই বাইরে বের হয়েছি, আর বাইরের দৃশ্যগুলো দেখছি, হাঁটাহাঁটি করছি, অনেক ভালো লাগছে। আর সব থেকে ভালো লাগতেছে আমার এই যে রসুনটা, অনেক সুন্দর লাগতেছে, তাই না? সকাল ভরে কুয়াশা মাখা এই রসুনের গাটা কেমন দেখা যায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমার সাথেই থাকবেন। আর এইদিকে দেখুন আমার মেয়ে কি লাফালাফি করতেছে, কি নাচানাচি করতেছে, দেখতেছেন? এনজয় করতেছে, কত সুন্দর, কত এনজয় করতেছে, দেখছেন? আর এইখানে দেখুন আমার বর, আমার ছেলে কিভাবে শুয়ে শুয়ে টিভি দেখতেছে। যাই হোক, হ্যাঁ, এরা টিভি দেখা নিয়ে ব্যস্ত। আর আমরা দুইজন বাইরে দেখুন হাঁটাহাঁটি করতেছি। কিছুক্ষণ ভাবিদের সাথে আমরা ছাদে ছিলাম, এরা ক্যামেরার সামনে আসতে চায় না দেখে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। যাই হোক, আজকে একটু কুয়াশা কম পড়তেছে, হয়তো দিনের বেলা রোদ উঠবে। দেখুন আমার মেয়ের বেনি দুটো অনেক ওয়াও লাগছে, তাই না? মাশাল্লাহ মাশাল্লাহ, খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, তাই না আম্মুর চুলগুলা? আর নিচেতে এই যে দেখুন লেবু বাগান, কত লেবু ধরে রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে, তাই না গাইস? অনেক লেবু ধরে আছে, আমার এখান থেকে লেবু বাগানটা দেখা যায়। যাই হোক, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমি কয়েকদিন অসুস্থ ছিলাম। অনেক কিছুই আপনাদের সাথে বলা হয়নি, দেখানো হয়নি, অনেক কিছুই বলবো, দেখাবো। আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার মেয়ে আর আমি আল্লাহ হাফেজ বলে দিয়েছি। কত কিছু বলছে আমার টুনটুনিটা। প্লিজ সবাই লাইক করবেন, তাই না?